তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও এমন অনুসাহ মোদের ইয়া রাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের রহমতপূর্ণ রহমত মাগফিরাত নাজাতের সময় একটি গুরুত্বপূর্ণ একটি শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদেদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে ওই সকল আয়াতে করিমা নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি, তার ব্যাখ্যা, তার শিক্ষা আমরা শুনি, জানি, যাতে মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। আজও আমরা ইনশাআল্লাহ এমন একটি আয়াতে করিমা সম্পর্কে জানবো, যাতে আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেছেন। কি বলেছেন তার ব্যাখ্যা, তার অনুবাদ জানার আগে আসুন নবী আখরি জামা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যহ আমার উপর 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার স্থান না দেখে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দুনিয়াতে থেকেই কি আপনি আপনার স্থান জান্নাতে দেখতে চান? তাহলে আসুন এই দুরুদে পাক পাঠ করার উপরে আমলকারী হয়ে যান। প্রিয় নবীজির মুখ দ্বারা বের হয়েছে, 1000 বার দুরুদ পাঠ করলে সে দুনিয়াতেই আপন স্থান জান্নাতে কোথায় হবে তা দেখে নিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেন তা নিজের পক্ষ হতে বলেন না, প্রিয় নবীজি তাই বলেন যা আল্লাহ পাক তাকে ওয়াহি করেছেন। কোরআন বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ নবী নিজের পক্ষ হতে কিছু বলেন না, তিনি তাই বলেন যা আল্লাহ পাক তাকে ওয়াহি করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দাহান জিসকি হর বাত ওয়াহি খুদা, চশমায়ে ইলম ও হিকমত পে লাখো সালাম। আল্লাহ পাকের আখরি নবীর মুবারক জবান, যেই জবান হচ্ছে ওয়াহি খুদা, আল্লাহ পাকের ওয়াহি, সেই হিকমতপূর্ণ বাণী সমূহের প্রতি আলা হযরতের লাখো কোটি সালাম। আমি বলবো আমাদেরও লাখো হাজারো সালাম সেই জবানের প্রতি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলমান, যার প্রতিটি মুহূর্ত রহমতে পরিপূর্ণ। প্রত্যেক মাসে কোনো নির্দিষ্ট দিন থাকে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় থাকে, যে সময় আল্লাহ পাক কিছু কিছু ফজিলত রেখে দিয়েছেন। শাওয়ালুল মুকাররম মাস আপনি নেন, শাওয়ালুল মুকাররম মাসে প্রথম তারিখে আল্লাহ পাক ঈদের নামাজ আদায় করার হুকুম দিয়েছেন। এরপর পুরো মাস খালি। জিলকাদ জিলহজ মাস হচ্ছে হজের মাস, নবম তারিখ হচ্ছে জিলহজের মাস, হজ করার মাস, হজ করার দিন আরাফার দিন। অনুরূপ মুহররমুল হারাম মাস আপনি দেখুন, 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন। সফর মাস আপনি দেখুন, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির 25 তারিখ উরসে পাকের দিন। রবিউল আউ্বাল শরীফ আপনি নেন তো রবিউল আউ্বালের 12 তারিখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। রবিউল আখির আপনি নেন, সেই মাসের 11 তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরসে পাক। জুমাদাল উলা, জুমাদাল আখির আপনি নেন তো জুমাদাল আখিরের 22 তারিখ আমিরুল মুমিনিন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাকের দিন। রজব মাসের 6 তারিখ আপনি নিন, খাজা খাজেগান খাজা গরিবে নওয়াজ আজমেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরসে পাকের দিন। শাবান মাস যদি আমরা নেই তো শাবান মাসের 15 তারিখ, তাও দিবাগত রাত আল্লাহ পাক জাল্লা ওয়ালা বান্দাদের গুনাহকে ক্ষমা করে দেন শবে বরাতে ইবাদতকারীদের জন্য। অর্থাৎ আমরা দেখি যে আল্লাহ পাক 12টি মাসে
কোনো না কোনো দিনে কোনো না কোনো ওই দিনের নির্দিষ্ট সময়ে তার ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু কোরবান যান যেই মাস এখন চলমান, যাকে রমজানুল মুবারক বলা হয়, এই রমজানুল মুবারকের কোনো দিন না, কোনো দিনের সময় না, বরং আল্লাহ পাক জাল্লা ওয়ালা রমজানের প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি দিনে, প্রত্যেকটি রাতে, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাক রহমতে পরিপূর্ণ রেখেছেন। প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে মূল্যবান, আল্লাহু আকবার। প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে ইবাদতে গণ্য। আপনি দেখুন, ইফতার করবেন, সওয়াব। ইফতারের পর আমাদের অপেক্ষা থাকে তারাবির। তারাবির অপেক্ষা করা ইবাদত। তারাবির নামাজ আদায় করে নিন, সওয়াব পেলাম। তারাবির পরে আমাদের অপেক্ষা থাকে সাহরি করার। সাহরি করলাম, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার সৌভাগ্য মিলে। অর্থাৎ রমজানুল মুবারকের প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে ইবাদতে পরিপূর্ণ। এর কোনো নির্দিষ্ট দিন নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। কিন্তু হ্যাঁ, এই রমজানুল মুবারকের একটি রাত এমন রয়েছে যেই রাতকে আল্লাহ পাক জাল্লা ওয়ালা বলেছেন হাজার মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদের সবাইকে দান করুক। তো প্রিয় দর্শক, মাহে রমজান চলমান, মাহে রমজানকে কদর করুন, মাহে রমজানের সম্মান করুন। রোজা, সিয়াম, সাধনা, নামাজ এবং ইবাদত মনে প্রাণে করুন। কেননা আল্লাহ পাকের আখরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আমার উম্মত যদি জানতো রমজান কি, তাহলে এই আকাঙ্ক্ষা করত যে সারা বছর যাতে রমজান থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, এই মাহে রমজানেই আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিসসালামের ওপর আল্লাহ পাক জবুর নাজিল করেছেন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা তাওরাত নাজিল করেছেন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা নবীদের প্রতি ইনজিল নাজিল করেছেন। কোন মাসে? এই রমজানুল মুবারকের মাসে। সুবহানাল্লাহ। তো রমজানুল মুবারক মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোত্তম নবী, সাইয়্যিদুল আম্বিয়া। অনুরূপ আল্লাহ পাক জাল্লা ওয়ালা আপন নবীর প্রতি যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাব হচ্ছে সাইয়্যিদুল কিতাব, সকল কিতাবের সর্বোত্তম কিতাব। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কোন আয়াতে কারিমা শ্রবণ করব? আজকে আমরা যে আয়াতে কারিমা শ্রবণ করব সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কালামুল্লাহ সম্পর্কে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে কোরআন হচ্ছে শিফা স্বরূপ। আল্লাহ পাক জাল্লা ওয়ালা এই কোরআন আমাদেরকে দান করেছেন, যাতে আল্লাহ পাক জাল্লা ওয়ালা রেখেছেন অসংখ্য শিফা। আল্লাহ পাক জাল্লা ওয়ালা অন্তরের শিফা, আপনার কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আভ্যন্তরীণ রোগ হতে মুক্তি রেখেছেন কোথায়? কোরআনে। বাহ্যিক রোগ হতে মুক্তি রেখেছেন, শিফা রেখেছেন কোথায়? কোরআনে। আসুন আমরা আয়াতে কারিমা শ্রবণ করি। মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা সূরা ইউনুস আয়াত নাম্বার 57 এ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইরশাদ করেন, হে মানবকুল, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিকট হতে কি এসেছে? উপদেশ এসেছে, এবং অন্তর সমূহের বিশুদ্ধতা, হেদায়াত এবং রহমত ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। কোরআনকে বলা হয়েছে ঈমানদারদের জন্য রহমত স্বরূপ। প্রিয় দর্শক, এই আয়াতের মধ্যে কোরআনুল করিম আসা, তা সদুপদেশ, রোগ মুক্তি, হেদায়াত এবং রহমত হওয়ার বিবরণ রয়েছে। অর্থাৎ আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে মজিদ, ফুরকানে হামিদ নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? মানুষের শিফার জন্যে। কোরআন হচ্ছে শিফা। কোরআন পাঠ করলে যেখানে আমাদের অসংখ্য সওয়াব মিলে, যেখানে আমরা অসংখ্য সওয়াবের অধিকারী হই, অনুরূপ কোরআনে পাক পাঠ করলে বান্দা রোগ হতে মুক্তি লাভ করে, বান্দা রোগ হতে আরোগ্য লাভ করে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। প্রিয় নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গলায় ব্যথা, আমার গলায় হচ্ছে পেরেশানি। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেন, তুমি কোরআনে পাকের তিলাওয়াত করো। সুবহানাল্লাহ।
আরেক ব্যক্তি আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সিনায় আমার বুকে জ্বালা পোড়া করছে। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও কোরআনে মাজিদ ফুরকানে হামিদ তিলাওয়াত করার নসিহত করলেন। সুবহানাল্লাহ। তার মানে জানা গেল কি যে আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য শিফা রেখেছেন, রহমত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের 82 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর আমি কোরআনে মাজিদ ফুরকানে হামিদ নাজিল করেছি যাতে রয়েছে মুমিনদের জন্য রহমত ও আরোগ্য। সুবহানাল্লাহ। তার মানে কোরআন আল্লাহ পাক জাল্লা ওয়ালা নাজিল করেছেন যাতে রয়েছে কি আরোগ্য রয়েছে, যাতে শিফা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক জাল্লা ওয়ালা কোরআন নাজিল করেছেন, এর ফজিলত এর মহত্বের কথা কি বলবো। মাহে রমজান আমাদের মাঝে চলমান, কাল কিয়ামত দিবসে এই রমজান আর এই কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। রমজান বলবে, হে আল্লাহ পাক, এই বান্দাকে আমি দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছিলাম, ইয়া আল্লাহ তার হকে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ পাক রমজানের সুপারিশ তার পক্ষে কবুল করবেন। কোরআন আসবে, বলবে ইয়া আল্লাহ আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, তিলাওয়াতে ব্যস্ত ছিল, তিলাওয়াত শ্রবণ করতে ব্যস্ত ছিল, তারাবির নামাজ আদায় করত, ইয়া আল্লাহ তার হকে আমার সুপারিশ কবুল করো। তখন এই কোরআন এর সুপারিশ মহান আল্লাহ পাক কবুল করবেন এবং ওই বান্দার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে রহমত মুমিনদের জন্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম কুশৈরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম, আলিমে দ্বীন, মুফতি ইসলাম। ইমাম কুশৈরি রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন, পেরেশান কেন? প্রিয় নবীজি সবই জানেন, জিজ্ঞাসা করলেন পেরেশান কেন? আরজ করলেন ইমাম কুশৈরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান খুব বেশি অসুস্থ। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আয়াতে শিফা থেকে তোমার ধ্যান কোথায়? অর্থাৎ প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিচ্ছেন যদি অসুস্থ থাকে তাহলে কোরআন হচ্ছে শিফা মুমিনদের জন্য। তো আয়াতে শিফা তুমি পাঠ করো, আপন সন্তানকে ফুঁক দাও, আপন সন্তানকে দম করো, আল্লাহ পাক কোরআনের বরকতে তোমার সন্তানকে শিফা দান করবেন। তো যখন তিনি ঘুম হতে জাগ্রত হলেন তখন ইমাম কুশৈরি রহমতুল্লাহ আলাইহি 3 বার আয়াতে শিফা পাঠ করে আপন সন্তানকে ফুঁক দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা আয়াতে শিফা পড়ার বরকতে ইমাম কুশৈরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সন্তানকে আরোগ্য দ্বারা ধন্য করলেন, তাকে শিফা দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, 6টি আয়াত কোরআনুল কারীমে রয়েছে যাকে আয়াতে শিফা বলা হয়। আমাদের পরিবার বর্গেও অনেকে অসুখ বিমারিতে আক্রান্ত হয়ে যায়। আমরা অনেক সময় অসুখ বিসুখে আমরা আক্রান্ত হয়ে যাই। যদি কেউ অসুস্থ হয়ে যায়, ঘরে সন্তান অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, যদি কেউ হাসপাতালে চলে যায় তখন তাকেও আপনি আয়াতে শিফা পাঠ করে দম করেন, ফুঁক দেন, আল্লাহ পাক জাল্লা ওয়ালা এই আয়াতে কারিমায় শিফা রেখেছেন, ওই বান্দা সুস্থ হয়ে যাবে। সেই আয়াতে কারিমা কি? সূরা ইউনুস আয়াত নাম্বার 57 আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা নাহল আয়াত নাম্বার 69 আল্লাহ পাক ইরশাদ করেন, ফিহি শিফাউল লিন-নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 82 আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরা শুআরা আয়াত নাম্বার 80 আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 44 আল্লাহ পাক ইরশাদ করেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। প্রিয় দর্শক মণ্ডলী, এটি আয়াতে কারিমা আপনারা কাগজে লিখে নেন, এই আয়াতে কারিমা আপনারা মুখস্থ করে নিন। যেখানে কোনো অসুখ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন, পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে আপনি ফুঁক দেন, আল্লাহ পাক তাকে শিফা দান করবেন। সে যদি ওষুধ খায় সেই ওষুধে আপনি এই আয়াতে কারিমা পাঠ করে ওষুধে আপনি ফুঁক দিয়ে দেন, দম করে দেন, আল্লাহ পাক তাকে শিফা দান করবেন। কোনো পানিতে আপনি ফুঁক দিয়ে দেন, আল্লাহ পাক সেই পানির বরকতে তাকে শিফা দান করবেন। কোনো প্লেটে আপনি এই আয়াতে কারিমা লিখে
তাতে পানি দিয়ে অসুস্থ রোগীকে পানি পান করান, আল্লাহ পাক তাকে শিফা দান করবেন। কোনো সাদা কাগজে লিখে এই আয়াতে কারিমা পানির মধ্যে দিয়ে দিন, সেই পানিটি পান করান, আল্লাহ পাক এই আয়াতে কারিমার বরকতে তাকে শিফা দান করবেন। কেন? আল্লাহ পাক জাল্লা ওয়ালা বলেন, মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত, মুমিনদের জন্য কোরআন হচ্ছে শিফা। প্রিয় দর্শক, সূরা ফাতিহা এটি হচ্ছে সূরায়ে শিফা। তাফসিরে বাইদাবিতে ইমাম বাইদাবি রাহমাতুল্লাহ আলাইহ কয়েক অসংখ্য সূরা ফাতিহার নাম গণনা করিয়েছেন, তার নাম তিনি ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে একটি হচ্ছে শিফা ওয়া শাফি। কোরআনে পাকের এই সূরা ফাতিহা হচ্ছে সূরায়ে শাফিয়া, সূরায়ে শিফা। সুবহানাল্লাহ। আমাদের পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আমরা সূরা ফাতিহা পাঠ করে আমরা দম করি। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে আমরা দম করি। আল্লাহ পাক জাল্লা ওয়ালা কোরআনের বরকতে, এই কোরআন হচ্ছে শিফা, এই কোরআনের আয়াতের বরকতে ওই বান্দাকে শিফা দান করবেন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদেরকে কোরআনের যেভাবে বরকত নেয়ার কথা সেভাবে কোরআনকে বুঝার, কোরআনকে পড়ার, কোরআন হতে রহমত ও শিফা হাসিল করবার সবাইকে তৌফিক দান করুক। আমিন বেজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজ আমরা কোন ঘটনা শ্রবণ করব পবিত্র কোরআন হতে? আজকে আমরা সেই ঘটনা শ্রবণ করব যে ঘটনায় সর্বপ্রথম মানুষকে হত্যা করা হয়েছিল। জি প্রিয় দর্শক, মানুষকে হত্যা করার সূচনা কখন থেকে আপনি কি জানেন? আসেন আজকে আমরা পবিত্র কোরআনের এই ঘটনা আমরা শ্রবণ করি এবং গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাই। দুনিয়ার বুকে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল এবং সর্বপ্রথম নিহত হলো হাবিল। কাবিল ও হাবিল উভয়েরই হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। এই দুইজনের ঘটনাটি হলো যে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবার প্রসবে একজন ছেলে ও একজন মেয়ে জন্ম হয়েছিল, আর এক প্রসবের ছেলের সাথে আরেক প্রসবের মেয়ের বিয়ে দেয়া হতো। এই পদ্ধতিতে হযরতে আদম আলাইহিস সালাম কাবিলের বিবাহ লিউজার সাথে দিতে চাইলেন, যে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কাবিল এতে রাজি ছিল না, কেননা ইকলিমা বেশি সুন্দর ছিল, তাই সে তাকে চাইল। হযরত আদম আলাইহিস সালাম তাকে বুঝালেন যে ইকলিমা তোমার সাথেই জন্মগ্রহণ করেছে, তাই সে তোমার বোন, তার সাথে তোমার বিবাহ হতে পারে না। কিন্তু কাবিল নিজের এক গুয়েমের উপর অটল রইল। অবশেষে হযরত আদম আলাইহিস সালাম এই আদেশ দিলেন যে উভয় নিজ নিজ কোরবানি আল্লাহ পাকের দরবারে পেশ করো, যার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন ইকলিমার অধিকারী সেই হবে। সেই যুগে কোরবানি কবুল হওয়ার এই নিদর্শন ছিল যে আসমান থেকে একটি আগুনের খণ্ড আসতো, আর যেই কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হতো তা খেয়ে নিত। সুতরাং কাবিল গমের কিছু শীষ এবং হাবিল একটি ছাগল কোরবানির জন্য পেশ করল। আসমানি আগুনের খণ্ড হাবিলের কোরবানি খেয়ে নিল এবং কাবিলের গমগুলো রেখে দিল। এর কারণে কাবিলের মনে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হলো, আর সে হাবিলকে হত্যা করার মনস্থির করলো এবং সে হাবিলকে বলে দিল যে আমি তোমাকে হত্যা করব। মাআযাল্লাহ। হযরতে হাবিল বললেন, কোরবানি কবুল করা আল্লাহ পাকের কাজ এবং তিনি মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করেন। যদি তুমি মুত্তাকি হতে তবে অবশ্যই তোমার কোরবানি কবুল হতো। এর পাশাপাশি হাবিল এটা বলে দিলেন যে যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবে আমি নিজের হাত বাড়াবো না, কেননা আমি আল্লাহ পাককে ভয় করি। আমি এটাই চাই যে আমার ও তোমার গুনাহ উভয়টি তোমারই পাল্লায় পড়ুক এবং তুমি দোজখী হয়ে যাও, কেননা অন্যায়কারীদের এটাই শাস্তি। অবশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল। হত্যা করার সময় হাবিলের বয়স 20 বছর ছিল এবং হত্যার এই ঘটনা মক্কায়ে মুকাররমার সৌর পর্বতের পাশে হেরা পর্বতের গিরিখাতে হয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবিল হত্যা করে দিল। এখন হত্যা করে দেওয়ার পর সে পেরেশান যে হাবিল রাদিয়াল্লাহু আনহুকে কোথায় রাখবে, কেননা সে সময় কোনো মানুষই ইন্তেকাল করেনি, সে সময় কোনো মানুষকেই কবর দেয়া হয়নি।
সে কখনো দেখেও নি যে মানুষকে কিভাবে কবর দিতে হয়। তো যখন কাবিল হাবিলকে হত্যা করলো, তখন যেহেতু এর পূর্বে কোনো মানুষ মরে নাই, তাই কাবিল চিন্তিত ছিল যে ভাইয়ের লাশকে কি করব। সুতরাং কয়েকদিন পর্যন্ত সেই লাশকে পিঠে নিয়ে ঘুরতে লাগলো। অতঃপর সে দেখলো যে দুটি কাক পরস্পর ঝগড়া করলো আর একটি অপরটিকে মেরে ফেললো, এবং জীবিত কাকটি তার ঠোঁট ও পায়ের নখ দ্বারা মাটি খনন করে একটি গর্ত করলো আর এতে মৃত কাকটিকে রেখে মাটি চাপা দিল। এই দৃশ্য দেখে কাবিল জানতে পারল যে মৃত লাশকে মাটিতে দাফন করে দেওয়া উচিত। সুতরাং সে কবর খনন করে এতে ভাইয়ের লাশকে দাফন করে দিল। প্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীর সবচাইতে প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল। এই কাবিলের মাধ্যমেই হত্যার সূচনা। বর্তমানে এবং কিয়ামত পর্যন্ত যত হত্যা হতে থাকবে, এই সকলের আযাব গুনাহ মিলবে কাবিলকে। কেন? সে গুনাহের কাজের সূচনা করেছিল। তো প্রিয় দর্শক মণ্ডলী, যেভাবে গুনাহের কাজের সূচনা করলে আযাব হবে, অনুরূপভাবে যে ব্যক্তি সওয়াবের কাজ শুরু করলো, কিয়ামত পর্যন্ত তাকে নেক কাজের সওয়াব মিলতে থাকবে। প্রিয় দর্শক, আজকের কোরআনী ঘটনায় আমরা কি শিখলাম? যে হত্যা করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আর এই হত্যা করার কারণ কি ছিল? একটি মেয়ে। প্রিয় দর্শক, আজও আমাদের সমাজে দেখা যায় এই মেয়ের কারণে হত্যা হয়, মেয়ের কারণে মেরে ফেলা হয়। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, সুম্মা মাআযাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই গুনাহের কাজ হতে নিজেকে বাঁচাই। রমজানুল মুবারক এসেছে, আল্লাহ পাকের দরবারে তওবা করি। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করতে চান বিধায় আমাদেরকে মাহে রমজানের উপহার দিয়েছেন। এই মাহে রমজানেও যদি আমরা এখন খাবার নেই, এখন সময় অনেক বেশি, আমাদের স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, আমরা মোবাইল চ্যাটে লিপ্ত আছি, আমরা ফেসবুকে জর্জরিত আছি। কোথায় তিলাওয়াত, কোথায় ইবাদত? সারাদিন আমরা মোবাইলে সময় কাটিয়ে দিচ্ছি, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই মাহে রমজান আমাদের ঘুমানোর জন্য আসেনি, মাহে রমজান আমাদের ফেসবুক চালানোর জন্য আসেনি। মাহে রমজান এসেছে গুনাহ ক্ষমা করানোর জন্য। মাহে রমজানে বেশি পরিমাণে তাসবিহ পাঠ করুন, তিলাওয়াতে কোরআন করুন। কেননা মাহে রমজানে একবার সুবহানাল্লাহ বলা অন্য মাসে 1000 বার বলার সমপরিমাণ না, 1000 বার বলার চেয়েও উত্তম হচ্ছে মাহে রমজানে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব। কাজেই সময়কে নষ্ট না করে আমরা মাহে রমজানের রহমত বরকত আমরা লুটে নেই এবং অধিক পরিমাণে কোরআনে মজিদ ফুরকানে হামিদের তিলাওয়াতে মগ্ন হয়ে যাই। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও এ মনুষ্য